এইভাবে আমরা টক মিষ্টি ঝাল আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত সহজে তৈরি করার পরেও এই আমড়ার আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাজারে আমরা শেষ হওয়ার আগেই কিন্তু এই মজাদার আচারটি তৈরি করে আপনারা খেতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন। এই আচারটি এত বেশি টেস্টি হয় যে অল্প করে বানালে কিন্তু আপনার একদিনেই সাবার হয়ে যাবে। তাই বেশি করে কিন্তু এই আমড়ার আচারটি বানিয়ে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। বিসমিল্লাহ। আমড়ার আচার বানানোর জন্য আমাদের লাগবে এখানে আমড়াগুলো প্রথমে আমরা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিব। আমড়া গাছে কিন্তু অনেক পোকামাকড় থাকে, এর জন্য আমড়াগুলো ছিলার আগে আমাদের অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কিন্তু আমি একটি ছিলনের সাহায্যে আমড়াগুলো ছিলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটি দিয়েও করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এখানে আমি অফ ক্যামেরায় পুরো আমড়াগুলো ছিলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে কিন্তু আমি এগুলোকে 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এই আমড়ার যেই কষটা থাকে সেগুলো উঠে যায়। এবার এই আমড়াগুলো কিন্তু আমি একটি নাইফের সাহায্যে অল্প অল্প করে চিড়ে নিব। আমি একসঙ্গে সবগুলো কিন্তু চিড়ে নিয়েছি। চিড়ে নিলে কিন্তু মশলাটা আমড়ার ভিতর ভালোভাবে ঢুকে যায়, এর জন্য কিন্তু এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে। এবার এই আস্ত আমড়ার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব আমি রান্নায়। রান্না করার জন্য আমি এখানে 1 কাপ থেকে অল্প একটু কম সরষের তেল নিয়ে নিয়েছি, প্রায় হাফ কাপই বলতে পারেন। এবার এতে আমি দিয়ে দিব গোটা 5 ফোড়ন। এই গোটা 5 ফোড়নটা দিলে কিন্তু তেলের মধ্যে যেই ফ্লেভারটা আসে সেটা কিন্তু খুবই অসাধারণ। এবার আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা ইউজ করেছি। এবার এতে আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 2 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে হলুদ সর্ষে বাটাটা দিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে বাটাটাও এখানে ইউজ করতে পারেন। এবার সর্ষে আর 5 ফোড়নগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব। এবার এতে আমি দিয়ে দিব আস্ত রসুন। আমি কিছু রসুন দিয়ে ভালো করে রসুনগুলো একটু ভেজে নিচ্ছি। যে কোনো আচারের মধ্যে এরকম আস্ত রসুন দিয়ে দিলে কিন্তু খুবই টেস্ট হয়, এর জন্য কিন্তু আমি আস্ত রসুনটা ইউজ করে দিয়েছি। এবার এতে আমি আগে থেকে যে আমড়াগুলো মাখিয়ে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে আস্ত আমড়ার আচারটা আজকে রান্না করছি। এই আস্ত আচারটা কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এই আমড়ার সিজন থাকতে থাকতে। এবার এই আচারের মধ্যে আমি 4টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য। আমি কিন্তু অনেক আচারে কাঁচামরিচও ইউজ করে থাকি। কাঁচামরিচটা দিলে আচারের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসে। এবার আমড়াগুলোকে আমি কিন্তু একটু সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। আমি প্রায় 7-8 মিনিটের মতো কিন্তু তেলের মধ্যে আমড়াগুলো ভেজে নিয়েছি। আর আমড়ার আচারটি তৈরি করার জন্য আমি এখানে কিন্তু গুড় ইউজ করব। আপনারা চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন। আর আচারের মধ্যে গুড়টা ইউজ করলে কিন্তু কালারটা খুবই দারুণ আসে, এর জন্য কিন্তু আমি আজকে গুড় দিয়ে আমড়ার আচারটি করব। আপনারা কিন্তু চাইলে এই আচারটি চিনি দিয়েও করতে পারেন। এবার কিন্তু গুড় দিয়ে আমি একটু গুড়টা গলিয়ে নেব। আমি একটু জাল করে নিয়েছি 3-4 মিনিটের মতো। জাল করে নিলে কিন্তু গুড়টা অনেকটাই গলে আসবে। এবার এতে আমি দিয়ে দিব একটু পরিমাণ পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে আস্ত আমড়ার আচার দিব, এর জন্য কিন্তু ভেতরটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এর জন্য আমি কিন্তু আচারটার মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং ঢাকনা লাগিয়ে দিব আচারটি একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে মিডিয়াম হাই হিটে কিন্তু জাল করে আচারের পানিটা শুকিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। আস্ত আমড়ার এই আচারটি তৈরি করার জন্য কিন্তু আমাদের অবশ্যই এখানে পানি দিয়ে আমড়াটি ভালো করে রান্না করতে হবে, তা না হলে কিন্তু আমড়াটি খেতে ভালো লাগবে না আর ভিতর দিয়ে শক্ত শক্ত থাকবে। আর আমড়ার পুরোটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পানি দরকার হবে। এদিকে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমাদের আমড়ার পানিটা অনেকাংশেই শুকিয়ে এসেছে এবং কালারটা খুবই দারুণ এসেছে। এবার আমি এতে কিন্তু 1 চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি ভেজে, এটা আমি দিয়ে দিয়েছি। এবার
আমাদের কিন্তু আচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু আমাদের বেশিক্ষণ জাল করতে হবে না। আমি কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে আচারটা নামিয়ে নিয়েছি। এই সিজনটাতে কিন্তু বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে আমড়া এনে এভাবে আমড়ার আচার বানিয়ে খেতে পারেন। এভাবে আমড়ার আচার কিন্তু বানালে অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। আর এই আমড়ার আচারটা কিন্তু খেতে খুবই অসাধারণ। অল্প তেল মশলায় কিন্তু খুবই অল্প সময়ে এই আচারটি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই আমড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কে কোন রেসিপিটি দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে যাবেন আর শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি আমি সুরমি ইসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।